ব্যবসায়ী, বিশিষ্ট সংগঠক সবাইকে ধন্যবাদ। এবং এই জাপান গার্ডেন সিটিতে নির্বাচনের সময় যে উনি যে ভূমিকা রেখেছেন, মানে ব্যতিক্রম ধর্মী একটা ভূমিকা রেখেছেন এবং প্রার্থী ছিলেন জনাব SM মনিরুজ্জামান। সবাইকে ধন্যবাদ। জনাব বেলাল হোসেন, উনি একজন সরকারি চাকরিজীবী। এই চাকরি করার অবস্থায়ও উনি যে সাহসিকতার পরিচয় দিয়ে এই সংগঠন করতেছেন, বঙ্গবন্ধু প্রেমিক জনাব বেলাল হোসেন। বসেন একটু। জি, সালাম আলাইকুম। আমি রাজুকে চাকরি করি এবং বর্তমান রাজুকের বঙ্গবন্ধু পরিষদের আমি ট্রেজারার। সবার কাছে দোয়া চাই যাতে বঙ্গবন্ধুর আদর্শ সব জায়গায় ছড়াই দিয়ে আমি যাতে ভূমিকা রাখতে পারি। জয় বাংলা। আরেকজন যুগ্ম সদস্য সচিব জনাব শফিকুর রহমান লিটু, যাকে দিয়ে এই অনুষ্ঠানের বিভিন্ন কর্মকাণ্ডে আসলে মানে উনি একজন কর্মঠ লোক, ত্যাগী লোক, বঙ্গবন্ধু প্রেমিক এবং গোপালগঞ্জে বাড়ি। উনি গোপালগঞ্জ আওয়ামী লীগের একজন নেতা। জাপান গার্ডেনে স্থায়ী বসবাস করেন। জনাব সুস্মিতা সাহা, জাপান গার্ডেন সিটির একটা অংশ, সেই অংশের উনি একজন ব্যবসায়ী। জনাব আবুল কালাম, ওনার বড় ভাই, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সফল সাধারণ সম্পাদক, ওনার ভাই। সচিব আরেকজন আছেন জনাব তাজুল ইসলাম খান। তাজুল ভাইকে দেখলাম তো। বঙ্গবন্ধু প্রেমিক, খুবই স্মার্ট একজন ব্যক্তিত্ব। জনাব তপন কুমার দাস, তপন কৃষ্ণ দাস, 12 নম্বর বিল্ডিং এ বসবাস করেন, ফ্ল্যাট মালিক। যখন বসেনি এখন সদস্য, আমি নামগুলো পড়ে যাচ্ছি। সদস্য 1 নম্বর সদস্য জনাব আব্দুর রকিব সর্দার বাবুল, আমি নিজে। দ্বিতীয় হচ্ছে আলহাজ শহীদ হোসেন পাটোয়ারি, জনাব মোকাদ্দেস, জনাব শফিউল আলম সরকার, জনাব মতিউর রহমান ভূঁইয়া। বঙ্গবন্ধু পরিষদের পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগর আওয়ামী লীগের, দক্ষিণ আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, একসময় ছাত্র নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির 3 বার নির্বাচিত, 3 বার সদস্য ছিলেন। জনাব মতিন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সভাপতি এবং আহ্বায়ক কমিটির আহ্বায়ক, ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। জনাব আজিজুল হক আজম, জনাব সুলতান মাহমুদ হাসান, জনাব সুলতান মাহমুদ, জনাব আরিফ শিলতন্ময়, জনাব মোহাম্মদ রাসেল, জনাব মোহাম্মদ খালিকুজ্জামান, জনাব আলাউদ্দিন হাওলাদার, জনাব নূরে আলম সিদ্দিক, জনাব ইঞ্জিনিয়ার মহিউদ্দিন